আজকে আমরা বহুরূপী, আমাদের রঙের শেষ নাই। আমাদের নারীরা এক রঙে, আমাদের যুবতীরা এক রঙে, আমাদের পুরুষরা এক রঙে, আমাদের যুবকরা এক রঙে, আমাদের শিক্ষিতরা আরেক রঙে, আমাদের আধিপত্যওয়ালারা আরেক রঙে, আমাদের সম্পত্তিওয়ালারা আরেক রঙে, আমাদের পদস্থরা আরেক রঙে। আজকে সবাই ভিন্ন ভিন্ন রঙে। আল্লাহ বলে এক রঙে রঙিন হ, আমি লেনদেন করব জান্নাত দিয়া। চাও না জান্নাত? যা চাবে তা মিলবে, জান্নাতের গ্যারান্টি। মা তাশতাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তা মিলবে। আজকে সারাদিন মনে অনেক কিছু চায়, কিন্তু মোবাইলও হাত ঢোকে না, ওটা নাচে কই এটাও জানে। মন তো চায়, ঠিক না? কি এদিক ওদিক কি দেখো, আমার দিকে দেখো, মন চায় না? হ্যাঁ, অর্থকি সর্তকি নর্তকি, গায়িকা সায়িকা, মডেল সডেল, ঠিক না? কতটি তো আছে, পাও দেখেই পাগল হয়ে গেছে। কেননা চেহারা দেখায় না, খালি ওরে পাও দেখাইছে। আমার পাও দেখা বুঝালো শরীর কিরকম, ওইটা দেখেই পাগল। ফুলও দেয়, হোটেলও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজা ভুনা করে দিতে, ঠিক না? আইতাছে ফেব্রুয়ারি সামনে, ঠিক না? এই বছরও পাগল হইবা, ঠিক না? কি আরে হা বলো না বলো, কি সত্য? কে কে অঙ্গীকার করতে পারো যে এইবার 14 তারিখ উদযাপন করব? না না না, এটি বুইরারও হাত উঠায়, আরও কি 14 তারিখ উদযাপন করে নাকি? আরে না না না, ওনাকেও তো বাড়িতে আসে, ঠিক না? ওই দিন ওই হিসাবে ফুল কিনে আর কি। জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, জান্নাত দিয়ে একটা রঙে রঙিন হবে বাস। কসম যুবক, কসম, যা চাবে তা মিলবে। যেটা চোখে লাগবে ওটা তোমার। তালুদ্দু আয়ুনুকুম। এই জন্যই তো আল্লাহর রাসূল চিৎকার দিয়েছেন, এই জন্যই তো আল্লাহর রাসূল চোখের পানি ঝরাইছেন 23 বছর। মুদ্দাসসির নাজিল হইতে দেরি, চোখের পানি ঝরতে দেরি হয় নাই। মৃত্যুর পূর্ব লগ্ন পর্যন্ত চোখের পানি ঝরাইছে। আর বলছেন আমি উম্মতের জন্য কাঁদি, আমার উম্মত জান্নাত হারায়া ফেলবে। এই জন্য এক রিওয়ায়াতে আছে, আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাযিহিল উম্মাহ কাই বাইনাল কারীম ওয়ার রহিম। আপনি শুরুতে আমি শেষে, আমার উম্মত জান্নাত হারায়া ফেলবে, দুজকে চলে যাবে, আমি আমার মনকে কেমনে বুঝাবো? ওই জান্নাত যা চাবে তা মিলবে। চিরদিনের জীবন দিবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা। চিরদিনের জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন নেয়ামত কমবে না। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে, 10 গুণ দিয়ে আল্লাহ সাজাবে, তারপরে জান্নাতে ঢুকাবে। আলা তাউলি আদম 60 জিরাআ। প্রত্যেক নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলগুলা জান্নাতে 120 ফিট লম্বা হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো যুবক তুমি সিঙ্গার হবে, সিঙ্গার। তোমার গুগলের কাছে নাই যে দাউদ আলাইহিস সালামের কেমন সিঙ্গার ছিলেন, ওনার আওয়াজ কেমন ছিল, সৌতে দাউদ কি জিনিস। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করো সৌতে দাউদ কি জিনিস। ইদা তাগান্না বিজবুর, যখন জবুরের সুর তুলতেন
তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত, ডান্স। যে শুনতো আওয়াজ, ওই আওয়াজ তোমাকে দিবে, আমাকে দিবে, মা বোনদেরকে দিবে, নারী পুরুষকে দিবে জান্নাতে ঢুকানোর সময়। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওই জান্নাত দিয়ে লেনদেন করবে, একটা রঙের রঙিন হোক। বলমু রাজি হইতে রাজি? হ্যাঁ রাজি সবাই? না, সবাই মনে হয় রাজি। কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ, একটা রঙে রঙিন, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাবি তো ছিল আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য, কিন্তু প্রশ্ন উঠে গেছিল, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনার রঙে রঙিন হব তো হব কি করে? তো আল্লাহ ঘোষণা দিছেন, আতিউর রাসূল, আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি হেদায়েতের মালা তোর গলায় পরাইতে দেরি করব না। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না। ইউহিবকুমুল্লাহ, আল্লাহ বলে আমি বন্ধু বানায় নিব। শুধু বন্ধু বানাবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিব। আল্লাহ এটাই বলে বন্ধুর রঙে রঙিন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে বন্ধুর রঙে রঙিন হলো, সে যেন আমার রঙেই রঙিন, একজনের রঙে রঙিন। একটাই যদি করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, ওই নামাজ ইসলামের 5টা ভিত্তির ভিতরে 4টাই জিবরিলের মাধ্যমে জমিনে পাঠাইলেন, মধ্যখানে মাধ্যম রাখলেন। নামাজের পালা যখন আসলো, তো বলল, বন্ধু এটা মাধ্যমে হবে না, উঠা আসেন, এটা হ্যান্ড টু হ্যান্ড হবে। আপনার রবের কুদরতি হাত থেকে বন্ধু আপনার পবিত্র হাতে আমি রাখবো, মধ্যখানে জিবরিল থাকবে না। ওই নামাজ, ওই নামাজ। বিদায় তওবা করি, অতীতের জন্য তওবা করি, আজ থেকে অঙ্গীকার করি। আমার কাছে প্রমাণ আছে, আমি শুধু শুধু চিল্লাই চিৎকার দিতেছি না। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, তালমুদে এখনো লেখা আছে, যেটা ইহুদিরা সবচেয়ে বেশি মানে, ওটা এখনো লেখা আছে। যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 250 কোটি মুসলমান যদি জানও দিয়া দেয়, তো বিজয়ের পালা শুরু হবে না, না, না। আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে ফেরেশতা, তাই না? আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে আবাবিল, তাই না? পালতেছে ওটা অন্য কারণ। এই জন্য চলেন তওবা করে অঙ্গীকার করি, আজ থেকে নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? সত্য? নামান এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় হতভাগা আর কিছু নাই। হতভাগা, এর চেয়ে বড় হতভাগা আর কেউ নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। আমি আপনাকে বুঝাইতে পারবো না এটা। হ্যাঁ, তুর পাহাড় যদি এখানে থাকতো, আর আপনি আর আমি যদি ওর পদদেশে থাকতাম, তাইলে হয়তো আমার ভিতরেরটা আপনাদেরকে বুঝাইতে পারতাম। এই জন্য অঙ্গীকার, আজকের থেকে নামাজ ছাড়বো। হায় হায়, কথা আমার ঘুরা যাবে। এই উম্মত কোরআনের পাওয়ার জানলো না। কোরআনের কি পাওয়ার এই উম্মত জানলো না, যে কোরআনের পাওয়ার কতটুকু। পাওয়ার, পাওয়ার বোঝেন? শক্তি বোঝেন? ক্ষমতা বোঝেন? কোরআনের পাওয়ার কতটুকু এই উম্মত জানলো না।
জানলে তো এই মজমায় রাগ হবেন। বলবো বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না, ঠিক না? আপনি পড়তে জানেন না, আমার কোনো আপত্তি ছিল না যদি আপনি ডেলি কোরআনটাকে নিতেন আর ভালোবাসা একটা চুমা দিতেন, অথবা একটু বুকে জড়ায় ধরতেন, অথবা একটু চোখে লাগাইতেন, অথবা একটু মাথায় রাখতেন আর নিজেই বলতেন মালিক তোর কালাম। পড়তে পারি না তাতে কি আসে যায়, মহব্বত তো করতে পারি। কিন্তু এই মজমায় তো বেশিরভাগ লোক বৎসরের পরের বৎসর কোরআনটাকে একটা ছুঁয়া দেখে না, এরকম ছুঁয়া। রাগ হয়ে গেলেন? আমার যুবকরা তো বৎসর কেন, জীবনে কবে কোরআন ছুঁইছে ও নিজেও বলতে পারবে না। এই যুবকরা জিজ্ঞাসা করেন ওদেরকে, কবে কোরআন ছুঁয়া দেখছে, ও বলতে পারবে না। মা বোনরা কবে কোরআন ছুঁইছে তাও বলতে পারবে না। অথচ যেটা সব সময় চোখের সামনে রাখা দরকার ছিল ওটাকে গিলাপে ভরা পিছনে রেখা দিছে, আর টেলিভিশনটা সব সময় চোখের সামনে রাখছে। রাগ হয় না, পায়ে হাত রাখি, বুঝার বিষয় বোঝেন। আমরা জানি না কোরআনের পাওয়ার কত। যুবক তুমি গয়না শেষ করতে পারবো না কত কালা। এই চেহারাটা বানাবে হোয়াইট কাপড়, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আজকে হুরেরতেই শুরু করলাম। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা, কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকে। 3 কিলোমিটার কুচি, এই যে কুচি দেখেন না, মেললে এরকম 3 কিলোমিটার ছড়া। এই সুতার কাপড়, আলোর কাপড়, নূর থিকা সুতা বানাবে। নূর, নূর আলোর চেয়েও কোটি গুণ বেশি আলোকিত। আলোর ভিতরে হিট আছে, গরম। নূরে কোনো গরম নাই আর কোনো ওজনও নেই। 3 কিলোমিটারের লেহেঙ্গা, ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয়, চেহারায় কত রূপ, বডিতে কত রূপ। আল্লাহর রাসূল বলছেন লাউ যাহিকা আলাদ দুনিয়া তানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। চোখে দেখা আয়েশা বলছেন, চোখে দেখা আয়েশা মেরাজের রাত্রে জান্নাত মন মতো ঘুরা ঘুরা দেখছেন। তারপরে এসে উম্মতকে খুলা খুলা বলছে। যুবক তো জান্নাত চিনে না, চিনলে ওর রং এরকম হতো না, কসম খোদার হতো না। যুবক যদি জান্নাত চিনত তো বাংলাদেশে কোনো যুবক বাবার মুরিদ হতো না। বাবা চিনো? বাবা কি দূর ইয়া বাহা, ইয়া বাহা, এটারে যুবকরা কয় বাবা। আপনি বুঝছেন ল্যাংটা বাবা, আপনি যুবক বাবা ছিলেন না। যদি জান্নাত চিনত তাহলে একটাও ডাইলের মুড়ি দিত না। এবার তো করবেন আপনি মশারির ডাইল, ডাইল ওরা চিনে। তো ওগো কোডোয়ার, ঠিক না? জান্নাত চিনে তো না। আল্লাহর রাসূল বলে একটা হাসি দিলে দাঁত বাহির করার সারা দুনিয়া ফকফকে হয়ে গেল। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। এইবার চোখ বন্ধ করো আর ভাবো যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে।
ঠান্ডা হয়ে গেল সুবহানাল্লাহ না কয়া, মনে হয় ওরা দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? তোমাকে চিনি আমি, ডেলি কয়বার চুমা দাও? মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? অর্থ কি নর্ত কি শর্ত কি, ঠিক না? 14 বার যে জুতা পাঠাইছে ওর ছবি ধরে চুমা দেয়, অথচ বারবার শেখ খায়। আল্লাহ ওই জান্নাত দিয়ে লেনদেন করবে, ওই জান্নাত দিয়ে। কিন্তু শর্ত আছে। দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? কাগজ দিয়া। আল্লাহ বলে তুমি তোমাকে দামি বানাও, আমিও লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত দামি বানাও যুবক, তোমাকে লেনদেন করবে জান্নাত দিয়া। এই দুনিয়ার মতো ছোট বাড়ি না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। তাও বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা আরো বড়টা পাবো ইনশাআল্লাহ। মাটিগুলা হবে মুস্কের, এই পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক, মুস্কের মাটি। বিল্ডিং হবে ইট ফিট না, খের কুটা না, টিন শিন না। জান্নাতের নিম্নমানের বাড়ি হবে 1 ইট সোনার 1 ইট রূপার। এই জন্যই তো আল্লাহ রসুল একদিন বলছিলেন, কে আগ্রহ রাখো জান্নাত নিবা? সাহাবায়ে কেরামের মাঝে চিৎকার দিছিলেন, মানিল মুসমার, কি জান্নাত নিতে চাও? সাহাবারা বলছেন আমরা সবাই নিতে চাই ইয়া রাসূলুল্লাহ।